আসসালামু আলাইকুম। ফাইব্রয়েড টিউটেরাস হলো জরায়ুর পেশিতে গজানো এক ধরনের অক্যান্সারাস টিউমার। এটি মহিলাদের মধ্যে খুবই সাধারণ একটি সমস্যা, যদিও প্রত্যেকের ক্ষেত্রে এর লক্ষণ একই রকম হয় না। সাধারণত এটি ভারী মাসিক বা রক্তস্রাব, পেটে ব্যথা, ঘন ঘন প্রস্রাব এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সৃষ্টি করে। আজকের এই ভিডিওতে আমরা ফাইব্রয়েড ইউটেরাস সম্পর্কে বিস্তারিত জানব। এর কারণ কি এবং ফাইব্রয়েড ইউটেরাসের লক্ষণ কি এবং চিকিৎসা কি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে ফাইব্রয়েড ইউটেরাস সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তাহলে প্রথমেই আমরা জানবো যে ফাইব্রয়েড ইউটেরাস কি। ফাইব্রয়েড অর্থ হলো টিউমার এবং ইউটেরাস অর্থ হলো জরায়ু। তাহলে ফাইব্রয়েড ইউটেরাস অর্থ হলো জরায়ুতে টিউমার। জরায়ু হলো মহিলাদের প্রজনন অঙ্গ। ফাইব্রয়েড হলো জরায়ুর পেশিতে গজানো এক ধরনের অক্যান্সারাস টিউমার। এগুলো আকারে ছোট এবং বড় হতে পারে, এক বা একাধিক সংখ্যায় হতে পারে। ফাইব্রয়েড ইউটেরাসের কারণ কি? ফাইব্রয়েড ইউটেরাসের সঠিক কারণ এখন পর্যন্ত অজানা, তবে কিছু কারণ একে প্রভাবিত করতে পারে, যেমন হরমোন। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন ফাইব্রয়েডের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জিনগত কারণ বা জেনেটিক ডিসঅর্ডার। পরিবারের যদি কারো ফাইব্রয়েড থাকে তাহলে অন্য সদস্যদেরও ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা থাকে বা বেড়ে যায়। বয়স। প্রজননকালীন সময়ে ফাইব্রয়েড হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি থাকে, কারণ এই সময়ে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মাত্রা অনেক বেশি থাকে। এই সমস্ত কারণই মূলত ফাইব্রয়েড ইউটেরাসের জন্য দায়ী। ফাইব্রয়েড ইউটেরাসের লক্ষণ কি? সব ফাইব্রয়েডের কোনো লক্ষণ থাকে না এবং একই রকম হয় না। অনেকের ক্ষেত্রে কোনো লক্ষণ নাও থাকতে পারে, আবার অনেকের ক্ষেত্রে লক্ষণ দেখা যায়। তবে যে সকল লক্ষণগুলো সবচেয়ে বেশি দেখা যায় সেগুলো হলো ভারী মাসিক বা অতিরিক্ত রক্তস্রাব, দীর্ঘস্থায়ী মাসিক, মাসিকের সময়কাল দীর্ঘ হয়, স্বাভাবিকের চাইতে বেশি দিন থাকে, পেটে ব্যথা বা চাপ অনুভূত হওয়া, ঘন ঘন প্রস্রাব, কোষ্ঠকাঠিন্য, পিঠে ব্যথা, পেট ফোলা বা পেটে গ্যাস মনে হওয়া, বন্ধ্যাত্ব বা কনসিভ না করা, কনসিভ করার জন্য চেষ্টা করা কিন্তু কনসিভ না করা, এগুলো হলো ফাইব্রয়েড ইউটেরাসের মূল লক্ষ্য। তাহলে ফাইব্রয়েড ইউটেরাসের চিকিৎসা কি? ফাইব্রয়েড ইউটেরাসের চিকিৎসা ফাইব্রয়েডের আকার, অবস্থান, লক্ষণ এবং রোগীর বয়সের উপর নির্ভর করে দিতে হয়। রোগীর কী ধরনের সমস্যা হচ্ছে সেই অনুযায়ী চিকিৎসা দিতে হয়, অর্থাৎ সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হয়। কিছু কিছু ক্ষেত্রে কোনো চিকিৎসারই প্রয়োজন হয় না। ফাইব্রয়েড রোগীর পেটে ব্যথা থাকতে পারে। যদি পেটে ব্যথা থাকে তাহলে অ্যান্টিস্পাজমেটিক দিতে হবে, যেমন টাইমোনিয়াম মিথাইল সালফেট ট্যাবলেট একটি করে দিনে 3 বার দেওয়া যেতে পারে। সাথে প্রোস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস ইনহিবিটর দিতে হবে, যেমন মেফেনামিক অ্যাসিড 500 মিলিগ্রাম দিনে 2 থেকে 3 বার। যদি অতিরিক্ত ব্লিডিং থাকে সেক্ষেত্রে ব্লিডিং বন্ধ করার জন্য ওষুধ দিতে হবে, যেমন ট্রানেক্সামিক অ্যাসিড 500 মিলিগ্রামের ক্যাপসুল একটি করে দিনে 3 বার। সেই সাথে হরমোন লেভেল দেখে হরমোন থেরাপি দিতে হবে, কারণ এই রোগে হরমোনের ইমব্যালেন্সই সবচাইতে বেশি হয়। সার্জারি। ফাইব্রয়েড ইউটেরাস বা ফাইব্রয়েড টিউমার যদি বেশি বড় হয়ে যায় প্রয়োজনে সার্জারি করে সেটাকে অপসারণ করতে হবে। প্রয়োজনে জরায়ু ও অপসারণ করতে হতে পারে জটিল কেসে। এগুলো সবই ডিসাইড করবে একজন গাইনোকোলজিস্ট ডাক্তার। মূলত এগুলোই হচ্ছে ফাইব্রয়েড ইউটেরাসের ট্রিটমেন্ট। ফাইব্রয়েড ইউটেরাস একটি সাধারণ সমস্যা, যদিও এটি গুরুতর কোনো রোগ নয়, তবে এটি জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। তাই লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন। আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নিন
ভিডিওটি ভালো লাগলে মেডিকেল থিঙ্ক পরিবারের একজন সদস্য হতে পারেন। ফেসবুক পেজে ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।